ম্যাজিক্যাল ম্যাভেরিক্স থেকে আমি সোহিনী আবারও চলে এলাম নিউ হ্যাম্পশায়ারের তৃতীয় দিনের নতুন একটি ডেস্টিনেশনের গল্প সাথে নিয়ে। তৃতীয় দিনের প্রথম ডেস্টিনেশনটা ছিল আর্টিস্ট ব্লাফ, যেটার এক ঝলক গল্পের শুরুতে দেখা যাচ্ছে, কারণ আমরা তৃতীয় দিনে আরও একটি ডেস্টিনেশনে গেছিলাম এইটা দেখার পরে। এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছিলাম আর্টিস্ট ব্লাফ যাওয়ার দিনে সকালবেলায় 7টার সময়। আমরা নিউ হ্যাম্পশায়ারের লিঙ্কনে যে হোটেলটিতে ছিলাম 3 দিন, সেই হোটেলের রুমের বাইরে বেরিয়ে সেই সকালবেলায় এই দৃশ্যটি আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, কারণ এই দৃশ্যটা আমি প্রত্যেক দিন সকালবেলায় বেরিয়ে ওই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে উপভোগ করতাম। সকালবেলায় প্রথম সূর্যের আলোটা গিয়ে পড়তো পাহাড়ের ভ্যালির গায়ে আর রঙিন গাছগুলোর গায়ে। অপূর্ব সুন্দর লাগতো সেই দৃশ্যটা। এটি ছিল আমাদের হোটেলের ব্রেকফাস্ট এরিয়া। আমরা রেডি হয়ে শাওয়ার নিয়ে প্রত্যেক দিন এই ব্রেকফাস্ট এরিয়া থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দিতাম। সেদিন ছিল আমাদের নিউ হ্যাম্পশায়ারের লিঙ্কনের তৃতীয় দিন। সেদিন ভোর ভোর উঠে সকালবেলায় শাওয়ার নিয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা সাথে হাইকিং বুট, জলের বোতল আর কিছু ছোটোখাটো স্ন্যাক্স ব্যাগে পুরে সোজা গাড়ি নিয়ে সকাল 8:30টায় বেরিয়ে পড়েছিলাম আর্টিস্ট ব্লাফের পথে। কারণ সেদিন আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল আর্টিস্ট ব্লাফ, যেটি এখানকার অত্যন্ত জনপ্রিয় একটি হাইকিং স্পট ছিল। প্ল্যান ছিল একটু ভোর ভোর বেরিয়ে যাওয়ার, কারণ ওই জায়গাটায় প্রচণ্ড ভিড় হয় ভোর থেকেই। প্রচুর পর্যটক ওই জায়গাটা থেকে সানরাইজ দেখবে বলে ভোর থেকে হাইকিং শুরু করে, আর ওই জায়গাটায় প্রচণ্ড ভিড় হতে শুরু করে। কিন্তু আমার বাচ্চা সাথে থাকায় আর সেখানে ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা থাকায় আমরা বেরোতে পারিনি। তাও লিঙ্কনের হোটেল থেকে সকাল 8:30টায় সেই আর্টিস্ট ব্লাফের পথে রওনা দিয়ে আমরা পৌঁছেছিলাম সকাল 9:10-এ। আমাদের হোটেল থেকে প্রত্যেকটা ডেস্টিনেশনই কাছে ছিল, কোনো ডেস্টিনেশনেই খুব একটা লং ড্রাইভ করে যেতে হয়নি। সেখানে পৌঁছে যথারীতি দেখি অনেক পর্যটকের ভিড়। এটাই ছিল সেই আর্টিস্ট ব্লাফ যাওয়ার রাস্তা। এই হাইওয়েটি তৈরি হয়েছিল দুপাশের এই বড় বড় পাহাড়গুলো কেটে। নিউ হ্যাম্পশায়ারে প্রত্যেকটা ডেস্টিনেশনে যাওয়ার রাস্তাগুলোর দৃশ্য অপূর্ব সুন্দর ছিল। রাস্তার দুধারে গাছের পাতার কালার চেঞ্জ হওয়ার দৃশ্য, আর সবথেকে রাস্তার দুধারে যে এই উঁচু উঁচু পাহাড় আর ভ্যালিগুলো, মাঝখান দিয়ে যে রাস্তা আঁকে বাঁকে বেরিয়ে যাচ্ছে, কোথাও কোনো ডেস্টিনেশনে না থেমেও ওইখানে যদি কেউ শুধু লং ড্রাইভ করে তার মন ভালো হতে বাধ্য। এতটাই অপূর্ব ছিল সেই রাস্তাগুলো। পৌঁছে গেছিলাম আর্টিস্ট ব্লাফে। এটি ছিল পার্কিং এরিয়া তার। তখন আমরা খুঁজছিলাম কোথায় হাইকিং ওয়ে, কোথা দিয়ে উঠব, কারণ জায়গাটা কোথাও বোঝা যাচ্ছিল না, কোথাও সেখানে সাইনবোর্ড দেখতে পাইনি আমরা যেখানটায় গাড়ি পার্ক করেছিলাম। তারপরে দূরে দেখেছিলাম কিছু মানুষ কোনো একটা পাহাড় দিয়ে নেমে আসছে, আমার সেটি ভিডিওতে দেখাও যাচ্ছে। আমরা সেইখান দিয়ে তখন জিজ্ঞাসা করে করে উঠতে শুরু করি আর্টিস্ট ব্লাফের দিকে। আমরা যেখান দিয়ে আর্টিস্ট ব্লাফের সামিটে পৌঁছই সেটি ছিল শর্টকাট ওয়ে। তবে সেই শর্টকাট ওয়েটা খুব একটা সহজ ছিল না, আমার পার্সোনালি খুবই ডিফিকাল্ট লেগেছিল। বড় বড় স্টোনগুলো দেখা যাচ্ছে, এইগুলো এবড়ো খেবড়োভাবে এমনভাবেই পড়েছিল আর উঠেছিল, তার সাথে গাছের মোটা মোটা শিকড় মাটির ওপর দিয়ে চলে গেছে। কোথাও একটা সমতল রাস্তা পর্যন্ত ছিল না যে ভালোভাবে পা ফেলার। এই স্টোনের মধ্যে দিয়ে খুব সতর্কভাবে পা ফেলে বাচ্চা সমেত সেখানে আমরা পৌঁছই। আমাদের পৌঁছতে হাইক করে সেখানে টাইম লেগেছিল 1.5 ঘন্টা। প্রথম দিকে খুব ভয় ছিল যে আমার ওইটুকুনি ছোট বাচ্চাকে নিয়ে হয়তো এইটা আমরা কমপ্লিট করতে পারবো না, কিন্তু ভগবানের ইচ্ছায় আর আমার বাচ্চার সাহসিকতায় আমরা সেটাকে কমপ্লিট করেছিলাম সেদিন। আমার ওইটুকুনি ছোট বাচ্চা আমাদের সাথে তালে তাল মিলিয়ে
সমানভাবে সেই স্টোন আর বড় বড় শিকড়গুলো পেরিয়ে উঠেছিল ওপরে আস্তে আস্তে। সেখানে থাকা আর্টিস্ট ব্লাফ এবং বাল্ড মাউন্টেন এই দুটোই ফ্র্যাঙ্কোনিয়া নর্থ স্টেট পার্কের অন্তর্গত একটা অত্যন্ত জনপ্রিয় হাইকিং স্পট। এই ট্রেলটা 1 থেকে 1.5 মাইল দীর্ঘ এবং এটির উচ্চতা 2340 ফিট। এটি ইজি টু মডারেট হাইকিং ট্রেল। এখানে পৌঁছানোর জন্য I-93 ফ্র্যাঙ্কোনিয়া নর্থ পার্কওয়ে বরাবর এক্সিট 34C নিয়ে ক্যানন মাউন্টেন স্কি রিসর্ট এবং NH18 পশ্চিম দিকে যেতে হবে। এখান থেকে হাফ মাইল গেলেই ডান দিকে বিরাট বড় পার্কিং এরিয়া রয়েছে, যেটি আমি আমার ভিডিওতে দেখিয়েছি। আর বাল্ড মাউন্টেন এবং আর্টিস্ট ব্লাফ দুটোরই দিক নির্দেশ করা রয়েছে। এটার সামিট পয়েন্ট থেকে ক্যানন মাউন্টেন এবং ফ্র্যাঙ্কোনিয়া নর্থের একটা অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়, আর তার সাথে ইকো লেকে। এটি সেই আর্টিস্ট ব্লাফ সামিট পয়েন্ট যেটি আমার ভিডিওতে দেখা যাচ্ছে। আর মাঝখানে যে জলটা দেখা যাচ্ছে সেটা ছিল ইকো লেক। কতটা কঠিন রাস্তা বাচ্চার সাথে নিয়ে ওঠার পরে এটা চোখে দেখার পর মনটায় খুব শান্তি অনুভব হয়েছিল। কষ্ট করে ওঠাটা সার্থক হয়েছিল সেদিন। সেখানে খুব পর্যটকদের ভিড় থাকার দরুন আমরা ভালো করে ভিডিও নিতে পারিনি, তাই কিছু ফটো আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলাম। সেদিন সেখানে বেশ খানিকক্ষণ বসে সেই অপূর্ব মনোরম দৃশ্যগুলো চারদিকের বেশ ভালোভাবে উপভোগ করে নিয়েছিলাম। এরপরে সময় এলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা, কারণ সেখানে পৌঁছতেও আমাদের দেরি লেগে যাবে। তাই আমরা নিচের দিকে নামার জন্য রওনা দিলাম। এর পরের ডেস্টিনেশন আমি আমার পরবর্তী গল্পের অংশতে খুব দ্রুততার সাথে নিয়ে আসব। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আমার ইউটিউবে থাকা চ্যানেল ম্যাজিক্যাল ম্যাভেরিক্সকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে থাকা আমার এই পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।